ছাগল খামার শুরু করতে চাইছো কিন্তু ভুলেও এই 5টি ভুল করবে না। কি এমন ভুল যেটা ছাগল খামার শুরু করার আগেই শেষ হওয়ার নাম লিখে দেয়? অবশ্যই ছাগল খামার শুরু করার আগে এই 5টি ভুল জেনে নিজে থেকে সিদ্ধান্ত করে তারপরে ছাগল খামার শুরু করো। কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই অনেক ভালোই আছো। তো আমি আগে একটি শর্ট ভিডিওতে বলেছি ছাগল খামার নিয়ে একটি বিস্তারিত ভিডিও বানাবো, সেই ভিডিওটা আজকে নিয়ে চলে আসলাম। তো যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। ভিডিও শুরু করার আগে ক্ষমা চাইছি, আমি বেশ অনেক দিন ধরে ইউটিউবে ভিডিও দেই, আমার কিছু পার্সোনাল প্রবলেমের কারণে দিতে পারিনি, তার জন্য সবাই ক্ষমা করবে। আর আমি আজ থেকে নিয়মিত ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া শুরু করব। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। 1 নম্বর ভুল আমি যেটা মনে করি, ভালো ব্রিড সিলেকশন না করা। আমরা অনেকেই জানি ছাগলের অনেকগুলি ব্রিড হয় এবং এর প্রত্যেকটি ব্রিডের আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তাই কে কোন ব্রিড নিয়ে কাজ করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি বলবো নতুনদের জন্য ক্রস ব্রিড বেশি ভালো। অনেকেই ক্রস ব্রিড সম্পর্কে জানে না, তাই আমি চ্যানেলে আরো একটি ভিডিও দিয়ে ক্রস ব্রিড সম্পর্কে জানাবো, আর কেন এটি নতুনদের জন্য এত ভালো সেই সবকিছু ওই ভিডিওতে থাকবে। দ্বিতীয় ভুল, অভিজ্ঞতা কিংবা শিক্ষা ছাড়া হঠাৎ করে খামার শুরু করা। ছাগল খামার করতে গেলে আমার মনে হয় অবশ্যই ট্রেনিং নেওয়া জরুরি, তাই ট্রেনিং এবং অভিজ্ঞ মানুষদের থেকে পরামর্শ নিয়ে তারপরেই ছাগল খামার শুরু করো। তৃতীয় ভুল, মার্কেটিং না শিখে খামার শুরু করা। ছাগল তো সবাই পালন করতে পারে, তবে কয়জনই বা বাজারে গিয়ে বিক্রি করতে পারে? তুমি যদি মার্কেটিং শিখতে পারো তাহলে যে কোনো পরিস্থিতিতে তুমি কিভাবে ছাগল বেশি দামে বিক্রি করবে এই বিষয়ে ধারণা রাখতে পারো। মার্কেটিং শিখতে অবশ্যই নিজের স্থানীয় ছাগলের হাট সপ্তাহে একদিন করে ঘোরার চেষ্টা করো, তাহলে তুমি জানতে পারবা কোন সময় ছাগলের দাম বেশি থাকে এবং কোন সময় ছাগলের দাম কম থাকে। সেই হিসাব করে তুমি ছাগল কিনতেও পারবা, বেচতেও পারবা। চতুর্থ যে ভুলটির কথা আমি বলছি, বাসস্থান নির্ধারণ না করা। তুমি যদি ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল 2 থেকে 5টির মধ্যে রাখো তাহলে এর জন্য মাটিতে সাধারণত জায়গা থাকলেই হবে, কিন্তু যদি বিদেশি ব্রিডের ছাগল পালন করতে চাও তাহলে অবশ্যই মাচার উপরে ঘর করে তারপরেই ছাগল খামার শুরু করতে হবে, কারণ বিদেশি যে ব্রিডগুলো হয় এই সকল ব্রিডের অনেক বেশি রোগ ব্যাধি হয়, তাই সতর্কতা অবশ্যই রাখতে হবে। পঞ্চম যে ভুলটি খাবারে হয়, আমরা অনেকেই বিদেশি ব্রিডের ছাগল কিংবা ক্রস ব্রিডের ছাগল, এই ছাগলগুলির ডেলি কত গ্রাম দানা খাদ্য প্রয়োজন, কতটুকু ঘাস প্রয়োজন, কতটুকু ভিটামিন প্রয়োজন এই সম্পর্কে জানি না। তো এই জন্যই ছাগল খামারে একটি লসের সম্মুখীন হওয়ার চান্স অনেক বেশি থাকে। ছাগলের ট্রেনিং যখন নেওয়া হয় তখন এইগুলো শেখানো হয়, তাই আমি বলবো ছাগলের খাদ্য পরামর্শ অবশ্যই ভালো জায়গা শিখে তারপরেই ছাগল খামার শুরু করো। যেমন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল স্টল ফিডিং করলে খুব বেশি লাভ করা সম্ভব না। এবার যদি কোনো বিদেশি জাতের ছাগল স্টল ফিডিং করা হয় সেক্ষেত্রে আবার লাভজনক। আর এর মধ্যে কিছু কিছু ছাগল আছে যাদের মাঠে চড়িয়ে ঘাস খাইয়ে কম খরচে পালন করা সম্ভব।